সানভি আলীর পাশে উঠে বসেছে। আলী শব্দ করে হাসছে। মড়ি তেড়ে গিয়ে পিছন থেকে কয়েক ঘা লাগিয়ে দিল তাকে। গাড়ি স্টার্ট দিতে ইয়াসমিন বলল, অমিকে নিয়ে পৌঁছে গেছে সান? জি স্যার, গার্ড গাড়ি নিয়ে এগিয়ে গেছে। মুক্তাপুর ব্রিজে ওঠার আগে আমাদের জন্য অপেক্ষা করতে বলেছি। ঠিক আছে। অমির আবার কি হইছে? মৌরির প্রশ্নে মিটমিট করে হাসছে আলী। আসমিন চোখ রাঙালো। মৌরি দুজনের অভিব্যক্তি খেয়াল করে সন্দিহান গলায় বলল, কি কাহিনী বলতো মামা, চারদিকে রহস্যের গন্ধ পাচ্ছি। ঘটনা কি? ঘটনা কিছু না। আজ সকালে অমির ছোট বোন আমাদের আশু বেবিকে কল করেছিল। ভাই নিখোঁজের জন্য রীতিমতো ধমকেছে তাকে। মৌরি হতভম্ব চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন নির্বাক হয়ে বসে আছে। মৌরি অবিশ্বাস্য গলায় বলল, আমি বিশ্বাস করি না। আসমিন, তুই বলতো ঘটনা কি? আসমিন নীরবতা পালন করলো। এদের সামনে মুখ খোলা মানে নিজের ইজ্জত গুন্ডাদের হাতে তুলে দিয়ে কলঙ্কিত হওয়া। আসমিনের নীরবতায় আলী আরও কিছু বলার প্রস্তুতি নিতেই আসমিন ঠান্ডা গলায় বলল, আরেকটা বেশি কথা বলে তোকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেব। সানভি শুকনো ঢোক গিলল। এদের দুষ্টুমির ফল হিসেবে না, তাকেই নিজের কচি জীবনটা দিয়ে দিতে হয়। আসমিনের ঠান্ডা ধমকে দমল না আলী। মুখে কিছু না বললেও মিটমিটিয়ে হাসতে লাগলো। মৌরি আসমিনের চটে যাওয়া মেজাজ দেখে বুঝলো কিছু একটা গোলমাল হয়েছে। বন্ধুর মন খারাপের কারণ জানতেই তার দিকে হালকা চেপে বসলো। ফিসফিসিয়ে গলায় বলল, দোস্ত, মাইয়া কি তোরে রিজেক্ট করছে? উল্টাপাল্টা কিছু করস নাই তো? আসমিন ভ্রু কুচকে বলল, উল্টাপাল্টা মানে? মৌরি খুক খুক করে গলা পরিষ্কার করলো। চারিদিকে চোখ বুলিয়ে গলার স্বর খাদে নামিয়ে বলল, এই ধর, ফোনের মধ্যেই চুমু টুমু খেতে চাসনি তো? ফোনে চুমু খেয়ে মজা নেই, চুমু খেতে হয় সামনাসামনি।